আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসে, তাহলে বিজয় আসে কার পক্ষ থেকে? আওয়াজ করে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ হুকুম ছাড়া কখনো বিজয় হওয়া সম্ভব নয়। যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবেন, ও নবী আপনি তখন দেখতে পারবেন, অরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন লোকেরা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতেছে। যখন বিজয় হয়ে যাবে তখন আর ভয় নাই, মানুষের কাফিরদের অত্যাচারে ভয় নাই। এজন্য যখন বিজয় হয়ে যায় তখন মানুষগুলো দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করবে। ঠিক তদ্রূপভাবে বর্তমান সময়ে দেখা যায়, এতদিন যারা স্বৈরাচারের গোলামি করেছে, এতদিন যারা মানুষদেরকে অত্যাচার করেছে, জুলুম করেছে, বিজয় যখন আসছে তারাই আবার বিজয় দলের দিকে যোগ দিয়েছে। বলেন ঠিক কিনা? যখন বিজয় আসছে তখন তারা আবার ওদের দিকেই, এবং সামনের সারি থেকে তারাই নেতৃত্ব দেয়। ঠিক তদ্রূপভাবে ও নবী, অরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন বিজয় আসবে তখন একজন দুইজন নয়, বরং এক গোত্রের পর গোত্র, কওমের পর কওম, জনপদের পর জনপদ আপনার ইসলামের উপরে তারা ঈমান আনবে। সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, অতঃপর যখন আপনার দিকে তারা যোগদান করবেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনার প্রথম কাজ হলো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, আল্লাহর তাসবিহ পাঠ করা, আল্লাহর কাছে প্রশংসা করা। 2 নম্বর কাজ হলো ওয়াস্তাগফির, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এই 2টি কাজ আমাদেরকে বিজয়ের পরে প্রথমত করতে হবে। তাহলে প্রথম কাজ হলো কি? তাসবিহ পাঠ করা, আল্লাহর প্রশংসা করা। 2 নম্বর কাজ কি? ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলা, আমি এই যে যুদ্ধের ময়দানে আমি নেতৃত্ব দেওয়ার সময় অনেকগুলো ভুল করে ফেলেছি, এজন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে এভাবে ক্ষমা চাইতে হবে। তাহলে এই বিজয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক দিন অবধারিত রেখে দিবেন। সুবহানাল্লাহ। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াবান। আল্লাহর কাছে যদি কেউ ক্ষমা চায়, আল্লাহ তাআলা কি ফিরিয়ে দিতে পারেন? পারেন না।